কতটুকু কারেন্টে 1 এম্পিয়ার কারেন্ট হয়। বন্ধুরা, অনেকেই একটা প্রশ্ন করে থাকে যে 1 এম্পিয়ার সমান কত ওয়াট হয়। আর এই বিষয়ে কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়, যেগুলোর বেশিরভাগ ভিডিওতে কিন্তু ভুল তথ্য ছড়ানো হয় এবং ওই ভিডিওগুলোতে এম্পিয়ার বোঝানোর জন্য তারা কি করে, কোনো ক্লিয়ার বাল্ব অথবা সিলিং ফ্যানের মধ্যে লোড দেয় এবং একটি ক্লাম্প মিটার দিয়ে এম্পিয়ার পরিমাপ করে একটা ক্যালকুলেশন করে তারা বলে দেয় যে 1 এম্পিয়ার সমান এত ওয়াট। আসলে এই প্রশ্নের এক কথায় কোনো উত্তর নেই। আর যদি আমি উত্তর দিতেও চাই তাহলে আমাকে বলতে হবে 1 এম্পিয়ার সমান 1 ওয়াট। তো চলুন দেখি এক কথায় উত্তর নেই কেন। দেখুন, আমরা যদি কোনো একটা লোডের ওয়াট জানতে চাই তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই ভোল্টেজ এবং এম্পিয়ার সম্পর্কে জানতে হবে। ভোল্টেজ এবং এম্পিয়ারকে গুণ দিলেই কিন্তু আমরা ওয়াটটা পাই। এটি শুধু ডিসি বিদ্যুতের ক্ষেত্রে। আর এসি বিদ্যুৎ হলে ভোল্টেজ এবং এম্পিয়ারকে গুণ দিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টর 0.8 অথবা 9 দিয়ে গুণ দিতে হয়, তবেই কিন্তু আমরা ওয়াটটা পাই। তো এই ক্ষেত্রে আপনি শুধু এম্পিয়ার বললে আপনাকে কিভাবে আসলে ওয়াটটা বলা সম্ভব হবে। আর আমি যে প্রথমে বলেছিলাম যে 1 এম্পিয়ার সমান 1 ওয়াট আমরা বলতে পারি, সেটি কিন্তু বলার একটা ভিত্তি আছে। সেটা হচ্ছে, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কতটুকু কারেন্টে 1 এম্পিয়ার কারেন্ট হয়, তখন কিন্তু একটা হিসেব আছে। এটি হচ্ছে একটি মৌলিক হিসাব। সেটা হচ্ছে, কোনো লোডের যদি রেজিস্ট্যান্স আপনার 1 ওহমস হয় আর ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি আপনি 1 ভোল্ট কারেন্ট প্রবেশ করান, তাহলে ওই রেজিস্টরের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তাকে বলা হয় 1 এম্পিয়ার। তো বন্ধুরা, বিষয়টি আমি আবারও বলছি, কোনো রেজিস্টরের বা কোনো লোডের যদি রেজিস্ট্যান্স হয় 1 ওহমস আর ওই লোডে যদি আপনি 1 ভোল্ট দেন, এই 1 ভোল্ট দেওয়ার ফলে যতটুকু কারেন্ট প্রবাহিত হবে সেটাকেই বলা হয় হচ্ছে 1 এম্পিয়ার। আর আমরা জানি ভোল্টেজ এবং এম্পিয়ারকে গুণ দিলে পাওয়া যায় ওয়াট। তো আপনি 1 ভোল্টকে 1 এম্পিয়ার দিয়ে গুণ দিলে হয় 1 ওয়াট। সেই হিসাবে আমরা বলতে পারি যে 1 ভোল্ট সমান 1 এম্পিয়ার আমরা কিন্তু বলতে পারি। আর মূলত কিন্তু আমরা আসলে এভাবেই এই প্রশ্নের উত্তর দিতে পারি না।